তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদের দেখে আরো বেশি ভালো লাগছে। তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? চিটাগং গ্রামার স্কুল। বাহ, চমৎকার। স্কুলে তোমরা অনেক মজা করো? স্কুলে নিশ্চয়ই অনেক বন্ধু আছে তোমাদের? আমার বন্ধু জাদুকর। আমার জাদুকর বন্ধুকে তোমরা দেখেছো? হ্যাঁ, আচ্ছা চলো আমরা একসাথে জাদুকরকে ডাকি। ডাকবে? জাদুকর, জাদুকর, চলে এসো। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। বিজ্ঞানী, হ্যাঁ, আমি চাইছিলাম বন্ধুদের একটা জাদু দিয়ে শুরু করার জন্য। তুমি বন্ধুদের জাদু দেখাবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার জাদুটা শুরু করছি। আমার এই টবে কয়টা ফুল আছে বলো তো? 4টা ফুল। আমি দেখো এই হলুদ ফুলটাকে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এইভাবে যদি আমি টেনে নিই, দেখতে পাচ্ছ এটা কি হয়ে গেল? একটা কাপড় হয়ে গেল। তো 4 রঙের 4টা কাপড় ছিল, যেটাকে আমি ফুলের মতো করে সাজিয়েছি, তাই তো? এবার আমি এক কাজ করছি, আমার সাথে করে এই রকম আরও একটা বড় কাপড় নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা? এই কাপড় দিয়ে এই টপটাকে কেমন খুব ভালো করে এইভাবে কি করছি, ঢেকে দিলাম। এবার আমরা সবাই মিলে জাদু করব। তোমরাও একটু করো তো আমার সাথে। ইলি 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 ইলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। আর এইভাবে যদি আমি বলি ছু মন্ত্র ছু। বন্ধুরা, তোমাদের স্কুল সম্পর্কে জানতে চাই। কোন বন্ধু বলবে? বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে 4 জন বন্ধু হাত তুলেছে। আমাদের স্কুলের নাম হলো চিটাগং গ্রামার স্কুল। এটি শিক্ষাগত দিক থেকে সুপ্রতিষ্ঠিত এবং ইতোমধ্যেই চট্টগ্রামে বেশ সুনাম অর্জন করেছে। আমাদের স্কুলটি কিন্তু ইংরেজি মাধ্যমের স্কুলের সংগঠন রাউন্ড স্কোয়ারের পূর্ণ সদস্য, যেখানে রয়েছে 300 জনের অধিক শিক্ষক, 1500 জনের উপর শিক্ষার্থী এবং সর্বমোট 6টি স্কুল ক্যাম্পাস। বাহ, আমাদের এই স্কুলে বিজ্ঞানের নানাবিধ পরীক্ষা শেখার জন্য বিজ্ঞান ক্লাব, ফ্রেঞ্চ শেখার জন্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও স্পেলিং বি, এছাড়াও ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবল খেলার সুব্যবস্থা রয়েছে। বাহ, চমৎকার। আমরা স্কুল ছুটির পর এই স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশোনায় সাহায্য করি। বাহ, তোমাদের সবাইকে ধন্যবাদ। চমৎকার। বন্ধুদের জন্য জোরে হাততালি। জাদুকর, বন্ধুদের সাথে শিক্ষকও এসেছেন। এখন আমরা শিক্ষকের সাথে পরিচিত হব। আমি নেলি মিত্রা, আমি জীববিজ্ঞান পড়াই। বাহ, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি রসায়ন পড়াই। চমৎকার। জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। ও, তুমি বন্ধুদের আরো একটা জাদু দেখাবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমি 2টো গ্লাস নিয়ে এসেছি, তাই না? যার একটা দুধ ভর্তি, একটা খালি। এই জাদুতে আমার একজন বন্ধু সহযোগিতার জন্য দরকার হবে। কে আমাকে সাহায্য করবে? তুমি দ্বিতীয় লাইনে চলে এসো। কি নাম তোমার? জারিফ। এই গ্লাসটা তোমাকে ধরতে হবে। আচ্ছা জারিফ, তুমি কি দুধ খেতে ভালোবাসো? সেটা তো জারিফকে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তাই তো আমি এই বড় গ্লাস থেকে জারিফকে দুধ দেব, আর জারিফ তুমি সেটা চটজলদি খেয়ে নেবে, ঠিক আছে? আমি শুরু করছি। জারিফের জন্য আমার প্রথম গ্লাস।
জারিফ তুমি খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও। বাহ, অনেকদিন পর দুধ খেলে, তাই না? তাই তো আমি জারিফকে এইভাবে আরো একটু দিচ্ছি। আচ্ছা, এবার তোমাদের কাছে জেনে নি, জারিফ তোমাদের বন্ধু তো? দেখো, আমি ওকে দুধ দিয়েছি আর নিজে নিজে শুধু দুধটা খেয়ে নিল। একবারও বললো না যে আমার বন্ধুদের দেবে না। বলেছে সে না, কিন্তু আমি তোমাদের বন্ধু, তাই গ্লাসের দুধটা তোমাদের জন্যে। দেখি সবাই এইভাবে মুখে আঙুলটা দাও, এবং আমি একটু জাদু করে নিই। মুখে আঙুলটা দিয়ে সবাই আমার সাথে বলো, ইলি 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 গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। তোমরা জোরে টানতে থাকো আর গ্লাসের দিকে তাকিয়ে থাকো, খুব জোরে টানতে থাকো। টানছো তো তোমরা? দেখতে পাচ্ছ ধীরে ধীরে কি হচ্ছে বলো তো? জারিফ, তুমি দেখতে পাচ্ছ দুধটা কি হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে? তার মানে তোমার বন্ধুরা খেয়ে নিল, তাই তো? আচ্ছা জারিফ, বাকি দুধটা কি আমি তোমাকে দেবো? ও আবার জি বলছে। জারিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিজ্ঞানী, হ্যাঁ, আমি তোমার জন্য খানিকটা দুধ বাঁচিয়ে রেখেছি, তুমি সময় করে খেয়ে নিও, কেমন? ধন্যবাদ জাদুকর। ধন্যবাদ তোমাকেও। আমি দুধ খেতে পছন্দ করি। দুধ পুষ্টিকর খাবার। আর জানো তো, দুধকে আদর্শ খাবার বলা হয়। হ্যাঁ, আমি জানবো না কেন, আমি তো সব জানি। বলো তো জাদুকর, দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? এ তো ভীষণ সহজ। বলো বলো। গ্লাস। গ্লাস? হ্যাঁ, বুঝেছি তুমি এ প্রশ্নের উত্তর দিতে পারবে না। বন্ধুরা, তোমরা কে কে এ প্রশ্নের উত্তর জানো? বাহ, ওরা তো প্রায় প্রত্যেকেই হাত তুলেছে। হ্যাঁ, প্রত্যেকেই দুধ খায়, তাই প্রত্যেকেই প্রশ্নের উত্তর জানে। বন্ধু, তুমি এ প্রশ্নের উত্তর বলো। দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। বাহ, ল্যাক্টোমিটার। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমাদের দেশের বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের গল্প বলবো। জামাল নজরুল ইসলাম বাংলাদেশের চট্টগ্রামের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী। উনি গণিতবিদ, জ্যোতির্বিদও বটে। তিনি পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন, তেমনি পড়ানোর সুযোগও পেয়েছেন অনেক বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে। স্বয়ং স্টিফেন হকিংস তার বন্ধু ছিলেন। তিনি বহুবার অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। 1984 সালে নিজের দেশের টানে ফিরে আসেন বাংলাদেশে এবং চট্টগ্রামে। তখন থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। বিজ্ঞানের আবিষ্কারের জন্য আমাদের এরকম পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে, কিন্তু দেশে আবার ফিরেও আসতে হবে, তাই না বন্ধুরা? বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা জাদু দেখবে? আমি আমার এবার এই জাদুটা শুরু করছি। এই জাদুতে সাহায্য করার জন্য আমার দুজন জাদুকর বন্ধু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই দড়িটার একটা প্রান্ত তোমাকে ধরতে হবে, ঠিক আছে? আর দড়ির অন্য প্রান্তটা তোমাকে। আমি আমার সাথে করে কি নিয়ে এসছি বলো তো? কেন নিয়ে এসছি জানো? দেখো, আমি দড়িটাকে ধরলাম, ধরে কাঁচিটাকে নিয়ে যাব এইভাবে। তোমরা যেখানে থামতে বলবে আমি সেখানেই থেমে যাব, ঠিক আছে? আমি শুরু করছি, তোমরা বলবে আমি কোথায় থামবো, ঠিক আছে? এখানে থামবো, ঠিক আছে? এই বরাবর আমি এটাকে কেটে নিলাম, দেখতে পাচ্ছ? এইভাবে আমি একটা গিট দিয়ে দিলাম, দেখে নিয়েছো তোমরা? গিটটা দেখতে পাচ্ছ? আমি গিটটাকে ছেড়ে দিলাম। বলো তো গিটটা কোন পাশে আছে? এই পাশে, তাই তো? এবার আমি একটু জাদু করছি, তোমরাও তোমাদের হাত দিয়ে একটু জাদু করো তো এইভাবে।
এবার দেখো তো, আমি গিটটাকে ধরে নিলাম। আমি যদি ওকে বলি গিট তুমি এই দিকে চলে যাও, গিটটা দেখতে পাচ্ছ? আচ্ছা, যদি তোমরা আমাকে জিজ্ঞেস করতে যে জাদুকর তুমি এই গিটটা খুলে দেখাও, তখন আমি কি করতাম জানো? এই গিটটাকে এইভাবে খুলে নিয়ে ধরতাম এবং একটা মন্ত্র বলতাম। মন্ত্রটা তোমরা জানো? দেখি সবাই আমার সাথে বলো তো। ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। দেখতে পাচ্ছ তোমরা দড়িটা? জাদুকর, হ্যাঁ, তোমার জাদুর কৌশল তো দেখলাম, এবার দেখবো আসল জাদু। বিজ্ঞানের জাদু। হ্যাঁ, বিজ্ঞানের জাদু। বন্ধুরা, বিজ্ঞানের জাদু দেখবো? কোন বন্ধু দেখাবে বিজ্ঞানের জাদু? ওই যে দুইজন বন্ধু হাত তুললো। বন্ধুরা চলে এসো, চলে এসো। কি নাম তোমার? আরিবা। আরিবা। তোমার? শুভ্রনীল। শুভ্রনীল। দুই বন্ধুর জন্য হবে বড় হাততালি। তোমরা আজকে বিজ্ঞানের কোন জাদু দেখাবে? আজ আমরা বিজ্ঞানের ওয়াটার বল জাদু দেখাবো। বন্ধুরা শুরু করো বিজ্ঞানের জাদু। বন্ধুরা, আমরা এখানে একটি পানির জার, কতগুলো পয়সা, একটি ট্রে ও এক জগ রঙিন পানি ব্যবহার করব। আচ্ছা জাদুকর, তুমি কি বলতে পারো আমি এখানে কয়টি পয়সা ফেলতে পারবো যাতে পানি একটুও না পড়ে? গ্লাস আর পানি তো সমান সমান, তোমরা একটাও ফেলতে পারবে না। দেখোই না কি হয় জাদুকর। বন্ধুরা জাদুকরকে দেখিয়ে দাও। তাহলে আরিবা, আর দেরি কেন, তুমি একটা একটা করে পয়সা ফেলতে থাকো, আর বন্ধুরা এসো আমরা সবাই মিলে গুনতে থাকি। 1, 2, 3, আমার কাছেও একটা পয়সা আছে, এটাকেও কি ওখানে ফেলা যাবে? হ্যাঁ, কেন না? দেখি। বাহ, বিজ্ঞানী, হ্যাঁ, ওরা একে একে অনেকগুলো পয়সা ফেললো, 34টি পয়সা ফেলেছে। হ্যাঁ। তারপরেও পানি পড়ছে না। হ্যাঁ, কিন্তু কি করে সম্ভব? এটা কি করে সম্ভব হলো এটা আমরা জানবো বিজ্ঞান শিক্ষকের কাছে। এটি পানি বা তরলের একটি অসাধারণ ক্ষমতা, যেটাকে আমরা পৃষ্ঠটান বা সারফেস টেনশন বলে থাকি। এই টানটি একটা পর্দার টানের মতো থাকে, টান টান পর্দার মতো। এখন এখানে 34টি পয়সা ফেলার পরও যেহেতু পৃষ্ঠটানটি এখনও রয়ে গেছে, সেই জন্য পানি বাহিরে উপচে পড়েনি। বাহ বাহ, চমৎকার, ধন্যবাদ শিক্ষক। বন্ধুরা তোমরা চমৎকার বিজ্ঞানের জাদু দেখিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমিও বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। তুমি বন্ধুদের জাদু শেখাবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি বন্ধুদের একটা জাদুর কৌশল শিখিয়ে দাও। বন্ধুরা শিখবে জাদু? আমি আজ তোমাদের যেই জাদুর কৌশলটা শেখাবো, সেই জাদুটা তোমাদের একবার দেখিয়ে নিতে চাই। শুরু করছি আমার এবারের জাদু। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এক হাতে একটা কাপড় আর অন্য হাতে একটা দড়ি, আর এই জাদুতে আমার একজন বন্ধুর সাহায্য দরকার হবে। বন্ধু, কি নাম তোমার? আরাবি। আরাবি, দেখো এই দড়িটা আমি বন্ধুদের দেখিয়ে নিয়েছি, তুমি একবার হাতে নাও এবং শক্ত করে টেনে দেখো যে এতে কোনো চালাকি করা আছে কিনা। ঠিক আছে, আমি তোমাকে কাপড়টাও দিচ্ছি, ভালো করে দুই দিকটা তুমি দেখো। খুব ভালো করে এইভাবে দেখছি, দেখে নিয়েছো? এবার দড়িটা দাও আমাকে। আমি এক কাজ করছি, আমি খুব ভালো করে এই দড়িটাকে আমার হাতের মধ্যে কি করছি বলো তো? এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, দেখে নিয়েছো? এবার এক কাজ করো, তুমি এই দড়িটাকে উঠিয়ে নাও, এটাকে ধরে নাও আর এটাকেও তুলে নাও, তুলে খুব ভালো করে গিট লাগিয়ে দাও।
দেখো তো কত শক্ত করে বেঁধে দিল, তাই না? আচ্ছা, তুমি এবার কাপড়টা দিয়ে আমার হাত দুটো ঢেকে দাও ভালো করে। কাপড়টা দিয়ে খুব ভালো করে, এইভাবে না, আমি তোমাকে বলছি এইভাবে ভালো করে, বুঝতে পেরেছো? তোমাকে বলছি এইভাবে কাপড়টাকে কি করবে, তলায় আমি হাত নিয়ে নিচ্ছি, তুমি কাপড়টা তুলে নাও। তোমার কাপড়টা দেওয়া হচ্ছে না, তুমি দেখো গিট দিয়েছো, সেটা এত শক্ত করে দিলে কাপড়টা দিতে পারছো না। আরেকবার, বাহ, তুমি সুন্দর কাপড়টা দিয়েছো এবার। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমরা কি জাদুটা শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। এই জাদুতে দরকার হবে যে কোনো একটা কাপড়। কাপড়টা একটু বড় হলে ভালো হয়, কেন জানো? হাত দুটো যাতে ঢেকে নেওয়া যায়। দেখো আমি কি করছি, দড়িটা তুমি তোমার বাম হাতে, কোন হাতে? বাম হাতে বসিয়ে নাও, খানিকটা অংশ বাইরে রেখে। এবার এটাকে পেঁচিয়ে নাও কয়েকবার করে। এবার দেখো এই হাতটাকে এইখানে রাখছি, যে কোনো একজন বন্ধুর কাছে আমি চলে আসি, এই দড়িটাকে আমি কি করছি, তুলে নিলাম, তাই না? এবার তুমি দাঁড়াও, এটা ধরো, ধরেছো? আর আমি কি করছি, আরও একটা হাত নিচে দিলাম। এবার তুমি ওইটা নিয়ে ভালো করে গিট দিয়ে দাও। দিয়েছো? বাহ, অনেক শক্ত করে গিট দিয়েছে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা, আমার হাত দুটোকে আমি কি করে নিলাম, এইভাবে বেঁধে নিলাম। এবার বন্ধুদের বলো যে এর উপরে কাপড়টা দেওয়ার জন্য। আমি ধরে নিলাম যে কাপড়টা আমি এর উপরেই দিয়েছি। এবার নিচে আমি কি করছি জানো? এই দড়ি তো খোলা সম্ভব না, আমি শুধুমাত্র যেটা করছি, হাতটাকে উল্টে দিয়ে বের করে নিয়ে এসছি, বুঝতে পারছো? তারপর কাপড়টা ঠিক করছি, আবার তলায় গিয়ে কি করছি জানো? দেখো এই দুটো হাত এমন ছিল, আর ঢোকানোর সময় দেখো কোন দিক থেকে ঢোকাবে, বুঝতে পারছো? উল্টো দিক থেকে এটাকে ঢুকিয়ে দাও, আবার এইভাবে, বুঝতে পারছো আমি কি করছি? জাদুকর, তুমি বন্ধুদের জাদুর কৌশল শিখিয়েছো, বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখিয়েছে। আমি এখন একটা গান শুনবো। হ্যাঁ, চমৎকার, জোরে হাততালি। বন্ধুরা, তোমাদের সাথে অনেক মজার আর ভালো সময় কাটলো। তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। এখন তোমাদেরকে উপহার দেওয়ার পালা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। সোনার কাঠি রূপার কাঠি, এলে 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 ওকাস পোকাস অ্যাব্রাকাডাব্রা ঝুমন্ত সোনার কাঠি রূপার কাঠি, দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।